আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সকল নামজারি বাতিল হয়ে যাচ্ছে। সকল নামজারি বলতে বোঝানো হয়েছে আপনার যে নামজারিগুলো কার্যকর এতদিন হয়ে আসছিল হয়তো সেগুলো বৈধ ছিল না। যদি বৈধতা পেতে হয় যে ক্রাইটেরিয়াসগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, সেই ক্রাইটেরিয়াসগুলো যদি পালন না করা হয় তাহলে আপনার নামজারিটি যদি থেকে থাকে এবং একটি নামজারির মাধ্যমে যদি আপনি সম্পত্তি গ্রহণ করে থাকেন এবং সেই সম্পত্তি যদি আপনার দখলে থেকে থাকে তাহলে সম্পত্তিটি হারাতে হচ্ছে, কারণ নামজারিটি বাতিল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কি সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আপনি আপনার নামে একটি খতিয়ান সৃষ্টি করেছেন। খতিয়ানটি কিভাবে সৃষ্টি করেছেন? ধরেন আপনার এলাকায় কোনো একজন ব্যক্তি বিদেশে রয়েছে। এই বিদেশে থাকা অবস্থায় তার সম্পত্তি যখন সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ড করতে এসেছে, রেকর্ডীয় জরিপ হওয়ার সময় সে হয়তো বিদেশে ছিল। এখন সে বিদেশে থাকার সময় আপনি চক্রান্ত করে অথবা তাদের অগোচরে রেকর্ডটি আপনার নামে করিয়ে নিয়েছেন। দেশের বর্তমান যে পরিস্থিতি বা গত 10-15-20 বছর যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী বলা চলে যে একটি রেকর্ড আপনার নামে নিয়ে নেওয়াটা বেশি কিছু না। প্রিয় দর্শক, দেখা গেল কোনো দলিল নেই, কোনো চেইন নেই, কারোর মাধ্যমে আপনি সম্পত্তি ক্রয় করেননি, কেউ আপনাকে দান করেনি, পৈতৃক সূত্রে আপনি সম্পত্তি পাননি, তারপরেও শুধুমাত্র ওই ব্যক্তির অনুপস্থিতির সুযোগ নিয়ে বা কোনো ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে যদি আপনি একটি সম্পত্তি খতিয়ান আপনার নামে করে নেন, সেটি জালিয়াতিভাবে হোক বা অন্য যে কোনোভাবে খতিয়ান যদি আপনার নামে করে নেওয়া হয় এবং পরবর্তীতে যদি সেই খতিয়ানের বলে আপনার একটি দলিল তৈরি করে নেন, পরবর্তীতে নামজারি করে নেন, হয়তো আগে অনলাইন ছিল না, আপনি হয়তো করে নিয়েছেন যে কোনোভাবে। কারণ বর্তমানে নয়, সব সময় বাংলাদেশের যে সিচুয়েশন, টাকা পয়সা হলে সব কিছু সম্ভব। হয়তো আপনি সেভাবে যদি করে নিয়ে থাকেন বা যদি কেউ করে নিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সম্পত্তি আপনার হারাতে হবে। আপনার নামজারিটি আর থাকবে না, কারণ একটি নামজারির মাধ্যমে আপনি যদি আপনার সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন, সেইটি নিঃসন্দেহে এটি একটি জালিয়াতি, একটি প্রতারণা। প্রিয় দর্শক, আপনাকে বলছি না, সমাজে অহরহ এরকমটা হচ্ছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের মতো যারা আইনি পরামর্শ দিয়ে থাকি প্রতিনিয়ত মানুষকে সচেতন করার জন্য, অনেকের কমেন্ট বক্সে সহ বিভিন্ন ফোন কল আসে শুধুমাত্র এই ধরনের বিষয়। প্রিয় দর্শক, আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন বা আপনার সম্পত্তি হয়তো ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন অথবা দান সূত্রে আপনি একটি সম্পত্তির মালিক হয়েছেন। মালিকানা যদি হয়ে থাকেন, মালিকানা প্রমাণ করার জন্য নামজারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার সম্পত্তি হয়তো মিস্টার এক্সের কাছ থেকে মিস্টার ওয়াই ক্রয় করেছে। এখন মিস্টার এক্সের থেকে যদি ওয়াই ক্রয় করে থাকে, তাহলে যেদিন থেকে ক্রয় করবে এর পরের দিন থেকে কিন্তু খাজনা মিস্টার ওয়াইয়ের দেওয়া উচিত। তাহলে কিভাবে দিবে? অবশ্যই তার একটি নামজারি খতিয়ান সৃষ্টি করে দেন আপনার খাজনা পরিশোধ করতে হবে এবং নামজারির সাথে সাথে নাম পরিবর্তন হয়ে যাবে। সম্পত্তি ওই ব্যক্তির যতটুকু ছিল সেখান থেকে যতটুকু পরিমাণ সম্পত্তি বিক্রি করেছে সেই অংশটি বাদ হয়ে যাবে ওনার নাম থেকে এবং নতুন একটি নাম যোগ হবে, যে কিনা সেই সম্পত্তির মালিকানা অর্জন করেছে এবং সে সম্পত্তির নামজারি করে খাজনা পরিশোধ করবে। প্রিয় দর্শক, এখন আপনি হয়তো সম্পত্তিটি বিক্রয় করেননি, আপনি হয়তো দান করেননি, আপনি হয়তো তাকে কোনোভাবে উইল করেও দেননি। এখন কোনো কিছু না করা সত্ত্বেও শুধুমাত্র আপনার অনুপস্থিতিতে আপনার সম্পত্তিটি খতিয়ান
তার নামে করে নিয়ে, নামজারি তার নামে করে নিয়ে সে মালিকানা দাবি করছে। প্রিয় দর্শক, এরকম হলে অবশ্যই নামজারিটি হারাতে হবে, সেই সাথে খতিয়ানটি হারাতে হবে এবং সেই সাথে সম্পত্তিটি হারাতে হবে। নতুন ভূমি আইনে যদি আপনি প্রমাণ করতে পারেন এরকমভাবে জালিয়াতি করে আপনার সম্পত্তি কেউ বেদখল করে রেখেছে, তাহলে অবশ্যই তার শাস্তি তার হবে। প্রিয় দর্শক, নামজারি কি? নামজারি হচ্ছে একটি খতিয়ান। প্রিয় দর্শক, বাংলাদেশে দু ধরনের খতিয়ান রয়েছে। একটি হলো সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ডীয় জরিপ খতিয়ান, 2 নম্বর হলো নামজারি খতিয়ান। রেকর্ডীয় জরিপ খতিয়ান বাংলাদেশে অনেক রকম হয়েছে, প্রায় 4, 5, 6 রকমের হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে সিএস খতিয়ান। এই সিএস খতিয়ান বাদে এসএআরএস এবং সর্বশেষ বিআরএস খতিয়ান, যে কোনো সরকারি রেকর্ডীয় খতিয়ান কিন্তু আদালত কর্তৃক সংশোধিত হতে পারে। এখন আপনার যদি কোনো ব্যক্তি আপনার দলিল সহ রেকর্ড একবার জালিয়াতি করে ফেলে, অবশ্যই আপনি সেই সংশোধন করতে পারবেন। দ্বিতীয়ত রইল নামজারি খতিয়ান। কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি ক্রয় করার পরে কোনো রেকর্ডীয় খতিয়ান এর মালিক না হয়, সেই ক্ষেত্রে তার নামে একটি নামজারি খতিয়ান সৃষ্টি করে সম্পত্তির মালিকানা তার দখলে নিতে হবে এবং সে সেইভাবে সম্পত্তির খাজনা পরিশোধ করে নিবে। প্রিয় দর্শক, এখন এই নামজারির মাধ্যমে আপনি মালিক হলেন, কিন্তু অন্য ব্যক্তি নামজারি ছাড়াই মালিক হয়ে গেল। কিভাবে? জালিয়াতি করে। তাহলে সেই মালিকানা কিন্তু আর টিকিয়ে রাখা যাবে না। হয়তো দুর্নীতির মাধ্যমে আগে করা গেলেও এখন আর সেই সুযোগ নেই। প্রিয় দর্শক, খুব সম্ভবত নতুন ভূমি আইন কার্যকলাপ শুরু হয়ে যাচ্ছে। তো এরকম যদি আপনার বা আপনার সমাজের, আপনার এলাকার যদি কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই তাকে সৎ পরামর্শটি দিয়ে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।